দেখুন আজ আমি রান্না করব পনির পসিন্দা। 500 গ্রাম পনিরকে আমি এইভাবে কেটে একটু নুন দিয়ে উষ্ণ গরম জলে ডুবিয়ে রেখেছি। দেখুন পনিরগুলো কত নরম হয়ে গেছে দেখুন। এবার এদিকে আমি একটা ক্যাপসিকাম আর দুটো মাঝারি সাইজের টমেটোর সিস্ট ফেলে দিয়ে এইরকমভাবে ত্রিকোণাকৃতি করে এটাকে আমি অল্প ভেজে নেব। সামান্য ভেজে নেব হালকা করে। এবার দেখুন এখানে একটা আমি মশলা করে নেব। 1 মুঠ কাজু বাদাম, চাল মগজ, 4 চামচ পোস্ত আর খানিক পনির আর 1 ইঞ্চি অল্প একটু আদা, এটা একসাথে সব পেস্ট করে নেব। এবার এর মধ্যে দেখুন আমি ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ ফোড়ন দিলাম। দিয়ে এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদাম, চাল মগজ, পোস্ত, আদা আর পনির, এইটা আমি দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি টক দই দেবো। 100 গ্রামের মতো টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে কোনো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো কিচ্ছু পড়বে না। এই একটু সামান্য চিনি দিয়ে দিলাম, সামান্য নুন দিলাম, তার কারণ পনিরগুলোকে আমি নুন জলে উষ্ণ গরম জলে ডুবিয়ে রেখেছি। এবার দেখুন এর মধ্যে আমি যে ক্যাপসিকাম আর টমেটোটা ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি একটা মশলা করে রেখেছিলাম দেখুন, ধনে, গোটা জিরে, মৌরি, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ সব একসাথে আর দুটো শুকনো লঙ্কা সব একসাথে শুকনো কলায় ভেজে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম। এই মশলাটা আমি দিয়ে দিলাম। ওপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার পনির পসিন্দা। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। কিরম দেখতে হয়েছে রান্নাটা বলবেন। আপনাদের তো খাওয়াতে পারলাম না, একটু দেখেই কমেন্ট করবেন কেমন হয়েছে।